भगवत भक्तजन वेदांत प्रेमी जननी और भगिनीगण, आज आलोच्य विषय कठोपनिषद। আমরা প্রথমে কঠোপনিষদে যে শান্তি মন্ত্র আছে সেটা পাঠ করব, তারপর 5টি শ্লোক মন্ত্র আমরা সমবেতভাবে পাঠ করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो भगवते वैवस्वताय मृतवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। प्रथम मंत्र এই প্রথম অধ্যায়ের যে প্রথমাবলী, এর প্রথম মন্ত্র আমরা পাঠ করব। প্রথমোধ্যায়ঃ প্রথমাবলী। ओम उषान हावै वाजस्रवसः सर्ववेदसं ददौ तस्य नचिकेता नाम पुत्र आस। এই হলো প্রথম মন্ত্র। আরেকবার বলছি, ওম উষান হাবৈ বাজস্রবসঃ সর্ববেদসং দদৌ বিদ্যসং সর্ববেদসং দদৌ तस्य नचिकेता नाम पुत्र आस। এই মন্ত্র প্রথম মন্ত্র শুরু হচ্ছে। এখানে প্রথমে একটা আখ্যায়িকা দেখানো হবে, একটা গল্প। যমরাজ আর নচিকেতার যে সংবাদ, সংবাদ মানে কথোপকথন, তাই না? আর যমরাজের অবধি যাওয়ার পূর্বে আরও কি ঘটনা ঘটেছিল নচিকেতার জীবনে, সেই কাহিনীটাও বলা হচ্ছে। বলে এরকমভাবে কাহিনী বলা হচ্ছে কেন? ব্রহ্মবিদ্যা এখানে বলতে তুমি চাইছো, উপনিষদ কাকে বলবে? ব্রহ্মবিদ্যাকেই বলবে। সেখানে তুমি একটা গল্প বলছো কেন? আখ্যায়িকা বলার কি প্রয়োজন? বলে কাহিনীটা বা আখ্যায়িকা বলার প্রয়োজন আছে। কিসের জন্য? ব্রহ্মবিদ্যাং বিবক্ষ, এটা ভাষ্য নেই, তখন আমি বলে দেবো ভাষ্য দেখে।
ব্রহ্মবিদ্যাং বিবক্ষু বেদ পুরুষ, যে বেদ, বেদ মানে এখানে উপনিষদ ভাগ, ব্রহ্মবিদ্যাং বিবক্ষু, ব্রহ্মবিদ্যা বলতে ইচ্ছা করছেন, ব্রহ্মবিদ্যা বলতে চাইছেন। ব্রহ্মটা কি বলবে? ব্রহ্মবিদ্যার কথাই বলবে। তিনি কি করছেন? শ্রোতু শ্রদ্ধা সমুৎপাদনায়, শ্রোতার মনে শ্রদ্ধা উৎপন্ন করার জন্য। এই কাহিনীটা পড়লে পরে তাদের মনে, শ্রোতা যারা, তাদের মনে একটা শ্রদ্ধা জাগবে ব্রহ্মবিদ্যার প্রতি। তো শ্রোতু শ্রদ্ধা সমুৎপাদনায় আখ্যায়িকাম আহ, আখ্যায়িকাটা বলছেন এই কারণে, হ্যাঁ, কি বলছেন? উষণ হবে ইত্যাদির দ্বারা। বাজশ্রবস, এখানে দেখুন উষণ হবই বাজশ্রবস শব্দ আছে কিনা? কি আছে? কি আছে? বাজশ্রবস। বাজশ্রবস শব্দের অর্থ কি? একজনের নাম। কার নাম? নচিকেতার যে পিতা, তার নাম বাজশ্রবস হলো কেন? বাজ শব্দের অর্থ হলো অন্ন, বাজম অন্নম। বাজ শব্দের অর্থ কি? অন্ন। তদ্দান নিমিত্তং শ্রব 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 মানে যশ যস্য, সে অন্ন দান করতেন, হ্যাঁ, যারা গরিব দুঃখী তাদের তিনি অন্ন দান করতেন, হ্যাঁ। তার জন্য তার শ্রব হয়েছে, শ্রব মানে যশ, শ্রব শব্দের অর্থ যশ, মানে বাজম অন্নম তদ্দান নিমিত্তং শ্রব মানে যশ যস্য, তার জন্য এই যা শ্রব হয়েছিল মানে যশ হয়েছিল প্রচুর, হ্যাঁ। স বাজশ্রবাহা, তাকে বলা হচ্ছে বাজশ্রবা। এখনো পিতার এখানে আসে নাই। বাজশ্রবা তাদের পূর্বপুরুষে একজন ছিলেন বাজশ্রবা, হ্যাঁ। তিনি প্রচুর অন্ন দান করতেন। অন্ন দান করাটা একটা বড় দান কিনা? যারা ক্ষুধার্ত তাদেরকে অন্ন দান করতেন, এই জন্য তার খুব শ্রব হয়েছিল। শ্রব মানে যশ। এবং তস্য নপ্ত্রী রূপ গোত্রাপত্যং বাজশ্রবস, তার যে পরম্পরায় যে নাতিপুতি ইত্যাদি তাদেরকে বলা হবে বাজশ্রবস। এটা উপাধিগত নাম, হ্যাঁ, তার আসল নাম নয়, হ্যাঁ। বাজশ্রবস অর্থাৎ ওই যে যিনি বাজশ্রবাহা, যিনি অন্ন দান করতেন আর কি। বাজ মানে অন্ন দান করার জন্য, যার শ্রব মানে যশ হয়েছিল, তিনি হলেন বাজশ্রবা। এবং তার যে বংশ পরম্পরায় নাতিপুতি ইত্যাদি তাদেরকে বলা হচ্ছে বাজশ্রবস। তাদের এটা উপাধি হয়ে গেল বাজশ্রবস, হ্যাঁ। তো এখানে বাজশ্রবসটা কে? না উদ্দালকের নাম ঋষি উদ্দালকী, হ্যাঁ। তিনি উদ্দালকী মানে উদ্দালকের পুত্র আর কি, সেটাও একটা উপাধি, উদ্দালকের পুত্র। তিনি হচ্ছেন কার পুত্র? উদ্দালকের পুত্র বাজশ্রবস মুনি, হ্যাঁ, তাকে বাজশ্রবস বলা হচ্ছে। তিনি হচ্ছেন উদ্দালকের পুত্র। তিনি কি করলেন? একটা বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন। সে বিশ্বজিৎ যজ্ঞ করলে কি হবে? স্বর্গে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? স্বর্গে। স্বর্গ কামনায়। এই জন্য স মানে ওই যে বাজশ্রবস, এই যে বলা হচ্ছে উষণ হবই বাজশ্রবস সর্ববেদ সং দদৌ। ওই যে বাজশ্রবস মানে নচিকেতার পিতা, তার পূর্বপুরুষ ছিলেন বাজশ্রবাহা, তিনি অন্নদান করতেন। বাজশ্রবস যিনি, তিনি অন্নদান করতেন না, কিন্তু তার পরম্পরায় ওই টাইটেল পেয়ে গেছে। তিনি হচ্ছেন উদ্দালকের পুত্র উদ্দালকী। সেই বাজশ্রবস তিনি উষণ, এখন আছে না উষণ হবই, উষণ প্রথমে আছে ওম, মানে ওমটা তো মঙ্গলাচরণ হয়ে গেল, হ্যাঁ। আর ওম
এটা মঙ্গলচরণ হয়ে গেল। আর ওম যারা শ্রবণ করবে, প্রথমেই মন্ত্রেই ওম, আগে বলা হয়েছে ওম মন্ত্রটি প্রণব, সেটা মন্ত্রের পূর্বে এবং অন্তিমে হয়তো বলবেন। তো উষণ মানে হচ্ছে স্বর্গলোকম ইচ্ছন, স্বর্গলোক কামনা করেছিলেন, কামনা করে, হ্যাঁ, স্বর্গ উষণ শব্দের অর্থ হয়ে গেল যে স্বর্গলোকম ইচ্ছন, স্বর্গলোক লাভ করার ইচ্ছা নিয়ে, হ্যাঁ, এটা হলো উষণ শব্দ। মানে বিশ্বযজ্ঞের স্বর্গরূপ যে ফল, বিশ্বযজ্ঞের ফলটা কি? স্বর্গ। সে ফল লাভ করার ইচ্ছা তার মনে আছে। কার? ওই বাজশ্রবস মুনি। সেই বাজশ্রবস মুনি, যিনি নচিকেতার পিতা, তিনি বিশ্বযজ্ঞের দ্বারা বিশ্বযজ্ঞ করছেন কিসের জন্য? স্বর্গ ফল লাভ করার ইচ্ছা তার আছে মনে, হ্যাঁ। সেই ইচ্ছা করে তারপরে হ আর বই দুইটা হচ্ছে নিপাত। হ বই ইতি ঐতিহ্য স্মারক নিপাত, এইগুলি অতীত কোনো ঘটনা, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মানে এটা অনেক পূর্বে ঘটেছিল, অর্থাৎ হ বই এটা কোনো অতীত কোনো ঘটনা, অর্থাৎ কোনো ঐতিহ্যের বাহক, মানে ইতিহাসে আছে, মানে পূর্বে ঘটনাটা ঘটেছে, সেটাকে বোঝাবার জন্য হ আর বই এই দুটা নিপাত দেওয়া হলো। এটা অর্থ হলো এটা পূর্বের ঘটনা, অতীতের ঘটনা। তিনি কি করলেন? স্বর্গলোক কামনা ইচ্ছা করে সর্ববিদ সং, মানে সর্বসং, হ্যাঁ, মানে তার যা কিছু আছে ধন, হ্যাঁ। সর্ববেদ শব্দের অর্থ কী হলো? না, সর্বস্বম মানে দক্ষিণে সব কিছু দিয়ে দিবেন। সর্ববেদ সং মানে সর্বসং দদৌ, দান করলেন, দান করেছিলেন, পূর্বের ঘটনা। দদৌ অর্থাৎ ব্রাহ্মণগণকে দত্তবান, তিনি দান করেছিলেন। তস্য মানে ওই যে বাজশ্রবা মুনি, হ্যাঁ, বাজশ্রবস, উনি কী করলেন? তস্য মানে তার, হ মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধ অর্থ বোঝা হচ্ছে এখানে হ, হ্যাঁ। আগের হটা ছিল ঐতিহ্যবাহক, মানে অতীতের ঘটনা বোঝাবার জন্য। এখানে আরেকটা যে হ আছে তার অর্থ কী হবে? নিপাতের তো অর্থ হয় যে প্রসিদ্ধ যে বাজশ্রব, তার, হ্যাঁ, বাজশ্রবস তার নচিকেতা নাম, নচিকেতা নামক পুত্র আস, পুত্র আস মানে এখানে ছন্দে বেদে অনেক সময় লৌকিক যে ব্যাকরণ সেটা মানা হয় না, হ্যাঁ। ওখানে আস মানে আসিত, মানে ছিল, ঠিক আছে। আস শব্দের অর্থ কী হবে? আসিত মানে ছিল, মানে কোন এক সময় ওই উষণ মানে স্বর্গফল লাভ করার ইচ্ছা করে, তিনি স্বর্গ লাভ করার ইচ্ছা করলে তার সাধনটা করতে হবে। সাধন হলো বিশ্বজিৎ যজ্ঞ। সে বিশ্বজিৎ যে যাগ, সেই যাগে তিনি সর্বস্বং, সর্ববেদসং মানে সর্বস্বং, যা কিছু ধন আছে আর কি, সমস্ত কিছু ব্রাহ্মণেভ্য দদৌ, ব্রাহ্মণগণকে দান করেছিলেন। এবং তস্য মানে তার মানে ওই যে বাজশ্রবস, নচিকেতার পিতা, তার মানে বাজশ্রবসের, হ মানে প্রসিদ্ধ যে বাজশ্রবস ঋষি, তার নচিকেতা নামে একটি পুত্র আসিত, মানে আস মানে আসিত মানে ছিল, ঠিক আছে। এখন এর ভাষ্যটা দেখো, হ্যাঁ, আছে না, শঙ্কর ভাষ্য লেখা আছে না, দেখো দেখো ওই বইটার দিকে তাকা। তত্র আখ্যায়িকা, বলো, বিদ্যাস্তুত্যর্থা, তত্র মানে এই যে উপনিষদে দেখানো হচ্ছে, তত্র মানে এই উপনিষদে আখ্যায়িকা, এই যে আখ্যায়িকাটা বলা হচ্ছে, একটা কাহিনী বলা হচ্ছে। এটা কিসের জন্য?
বিদ্যা স্তুত্যর্থা, বিদ্যা মানে ব্রহ্মবিদ্যা, স্তুতি মানে প্রশংসা করার জন্য এই আখ্যায়িকা। আখ্যায়িকার দ্বারা কি হচ্ছে? ব্রহ্মবিদ্যা স্তুতি করা হচ্ছে আখ্যায়িকার দ্বারা। এটা দেখানো হবে যে নচিকেতা কীভাবে সেই ব্রহ্মবিদ্যা লাভ করলেন এই আখ্যায়িকার মধ্যে। তাহলে এই আখ্যায়িকা, এই যে উপনিষদ তত্র মানে এই উপনিষদ, তত্র মানে সেখানে, সেখানে মানে যে উপনিষদ নিয়ে আমি আলোচনা করছি কঠোর উপনিষদ, এই উপনিষদে আখ্যায়িকা, এই যে আখ্যায়িকাটা আছে, আখ্যায়িকা যে বলা হচ্ছে সেটা কিসের জন্য আখ্যায়িকা? গল্প ব্রহ্মবিদ্যা বলতে গিয়ে আখ্যায়িকা বলার তোমার কি প্রয়োজন? ফালতু হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাবে। বলে না, ব্রহ্মবিদ্যা স্তুত্যর্থা, ব্রহ্মবিদ্যা মানে শুধু এখানে বিদ্যা আছে, বিদ্যা মানে এখানে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা স্তুতি করার জন্য, ব্রহ্মবিদ্যা প্রশংসা করার জন্য। ব্রহ্মবিদ্যা প্রশংসা করার দরকার কি? বলে ব্রহ্মবিদ্যা প্রশংসা করলে যারা শুনতে চান তাদের মনে উৎসাহ জাগবে। ব্রহ্মবিদ্যার যদি প্রশংসা করা হয় মানে সংসার থেকে মুক্ত হয়ে ইত্যাদি, প্রশংসা যদি করা হয় তাহলে যিনি শ্রোতা, যিনি পাঠ করছেন, শুনছেন, তার মনে উৎসাহ জাগবে কি না, মন দিয়ে শুনতে চাইবে। এই জন্য ওই স্তুতির দরকার, স্তুতি করা দরকার। ওই আখ্যায়িকার দ্বারা ব্রহ্মবিদ্যা স্তুতি করা হয়ে যাচ্ছে। ঠিক আছে? উষণ কাময় মান, বলো। ওই মন্ত্রে যে উষণ শব্দ আছে, ওম উষণ আছে না, উষণ, প্রথমে উষণ আছে। এই উষণ শব্দের অর্থটা কি না? উষণ মানে কাময়মান, মানে ফলকামী, ফল কামনা যে করে। কে করছে? ওই যে বাজশ্রবস, অর্থাৎ ওই নচিকেতার পিতা বাজশ্রবস, তিনি উষণ মানে ফলকামী। উষণ শব্দের অর্থ কি হলো? কাময়মান, মানে যিনি কামনা করেন। কি কামনা করেন? ওই স্বর্গফল কামনা করেন। তারপরে হ বই আছে। দেখুন আমার ভাষ্যের যে নিয়ম, ভাষ্য রচনা যিনি করছেন তার মানে ভাষ্য রচনা করার পদ্ধতিটা কি? মানে আমরা অনেক সময় শ্লোকগুলি অন্বয় করি, সাজাই, অন্বয় করা হয় না? যেমন আগে যেমন অর্থ যেটা বলা হলো না, সেটা অন্বয় করে বলা হয়েছে অর্থটা। কিন্তু এখানে আচার্য অন্বয় করবেন না, যেভাবে যেভাবে মন্ত্র আছে, মন্ত্রের শব্দগুলি আছে, সেই পরপর শব্দগুলি অর্থ বলে যাবেন। আগে উষণ, তারপরে হবই, তারপরে বাজশ্রবস, এইভাবে বলবেন। কিন্তু অন্যায় করে বলবেন না। অন্যায় করে দেখানো হয়েছিল, অন্যায়টা কীরকম করা হয়েছিল ওখানে, যে প্রথমেই বলা হলো বাজশ্রবস, মানে আগে বাজশ্রবস নেওয়া হলো। বাজশ্রবস, তিনি তারপরে বলা আছে উষণ হবই সর্ববিদ সংদদু, এইভাবে করা হয়েছে। অন্যটা আগে বাজশ্রবস মুনির নাম নেওয়া হয়েছিল। কিন্তু আচার্য ওইরকমভাবে ব্যাখ্যা করবেন না। ব্যাখ্যা করার পদ্ধতিটা কীরকম? একদম মন্ত্রে যে শব্দের পরে যে শব্দটা আছে সেই শব্দগুলি নিয়ে আলোচনা করব পরপর। এখানে দেখবে লক্ষ্য করে পরপর তিনি বলে যাবেন। তাহলে প্রথমে উষণ শব্দের অর্থ বললো। উষণ মানে কি বলা হলো? কাময়মান, মানে যিনি কামনা করেন। কি কামনা? ফল কামনা। কি ফল? স্বর্গফল। তারপরে হ আর বই, এই যে দুটা নিপাত আছে, সেই নিপাতের অর্থটা বলা হচ্ছে। হ বই ইতি, বলো। বৃত্ত্যর্থ স্মরণার্থ, স্মরণ, স্মরণ স্মরণার্থ, নিপাত। তাহলে হ বই, তারপর হ বই আছে, তাহলে হ বইয়ের অর্থটা বলে দিচ্ছে। বলে হ আর বই, এই যে দুইটা অব্যয় শব্দ আছে, এই দুটো অব্যয় শব্দ। এগুলো কিসের জন্য? অতীত ঘটনা, বৃত্তি অর্থ, বৃত্তি অর্থ। বৃত্তি অর্থ জফল আছে না, বৃত্তি অর্থ, বৃত্তি মানে হচ্ছে অতীত। বৃত্তি মানে অতীত। তাহলে ওই যে অতীতের যে ঘটনা, সে ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে এই দুইটা পদের মানে নিপাতের অর্থ। এটা নিপাত দুইটা, হওয়া একটা নিপাত, বই একটা নিপাত। এটা এই নিপাতের প্রয়োজন কি পড়লো? হওয়ার বই, বলে অতীতের কোনো একটা ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য হ আর বই, এই দুটো অব্যয় বা নিপাত এর প্রয়োগ হয়েছে। এটা কোনো ফালতু মানে ব্যর্থ শব্দ নাই।
ব্যত শব্দ নয়। হ আর বই কি বোঝাচ্ছে? এটা অতীতের ঘটনা, হ্যাঁ, বর্তমান ঘটনা নয়, অতীতের ঘটনা বোঝাবা, মানে এই যে অতীতের ঘটনা, সে অতীতের ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই হ আর বই এই দুইটা নিপাত এখানে দেওয়া হয়েছে। তারপরে কি আছে? বাজস্রবস, দেখো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন বাজস্রবসের অর্থ বলবেন। হ্যাঁ, আগে বাজস্রবসের অর্থ বলেননি, আগে উষণ, তারপরে হবই, তারপরে বাজস্রবস, তারপরে সর্ববেদসং, এইভাবে অর্থটা বলে যাবে পরপর। এটা হলো আমাদের আচার্যের একটা ব্যাখ্যান কৌশল। হ্যাঁ, অন্যরা অন্যায় করে, বলেন না, অন্যায় করা যাবে না, এইরকমভাবে বলতে হবে। তারপরে কি আসলো শব্দ? না বাজস্রবস শব্দ আসলো, এই অর্থটা বলছি না। বাজম অন্নম, যে অর্থটা আমি আগেই বলেছিলাম, তদ্দানাদি নিমিত্ত শ্রবো যশো যস্য স বাজস্রবাহ। আগে বাজস্রবা শব্দের অর্থ করা হচ্ছে, মানে তার পূর্বপুরুষে কোনো একজন, হ্যাঁ, এই যে নচিকেতার পিতা বাজস্রবা নয়, তিনি হলেন বাজস্রবস। হ্যাঁ, বাজস্রবা যিনি, তার নামটা বাজস্রবা কেন পড়লো, কেন হলো না? বাজম অন্নম, বাজ শব্দের অর্থ কি? অন্ন। তদ্দানাদি নিমিত্ত, ওই যে অন্ন দানের ফলে, নিমিত্ত মানে সেই হেতুবশত কী হয়েছিল তার, মানে শ্রবহ, শ্রব মানে শ্রবহ, শ্রব মানে যশঃ, যস্য, যার যশ হয়েছিল, হ্যাঁ, তাকে বলা স বাজস্রবাহ, তাকে বলা হচ্ছে কি? বাজস্রবা। ইনি কিন্তু নচিকেতার পিতা নয়, এটা মনে রাখতেন, ইনি তার পূর্বপুরুষের কোনো একজন। হ্যাঁ, তিনি অন্নদান খুব করতেন, আর অন্নদানের ফলে তার খুব যশ হয়েছিল। শ্রব শব্দের অর্থ যশ, এই জন্য তার নাম হয়ে গেল, তার নাম কিছু অন্য কিছু একটা ছিল, কিন্তু এই জন্য তার নাম পড়ে গেল বাজস্রবা মুনি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমার এখানে কি আছে? এখানে তো বাজস্রবস শব্দ আছে, বাজস্রবা তো নয়। হ্যাঁ, তা বাজস্রবসের দিকে নিয়ে আসছেন। আচ্ছা, ওখানে রূঢ়িত বা, অথবা ওটার কোনো অর্থ নেই, মানে আমরা ওই শব্দটা দেখে বলছি যে বাজ মানে অন্ন দান করার জন্য যার অনেক যশ হয়েছিল তিনি বাজস্রবা। অথবা এমনও হতে পারে তার নামটাই বাজস্রবা, অন্নদানের সাথে তার কোনো সম্পর্কই নাই, এরকম হতে পারে। হ্যাঁ, দুই রকম অর্থটাই বলে দিলেন। অন্নদান নিমিত্ত অনেক শ্রব মানে যশ হয়েছিল, এই জন্য তার নাম হলো বাজস্রবা। অথবা আরেকটা অর্থ করলেন রূঢ়িত বা, অথবা এটা রূঢ়ি শব্দ, মানে এটার কোনো অর্থ নাই, এমনি নাম মাত্র, অনেকের নাম আছে। সব একজনের বলল পদ্ম পলাশ লোচন নাম, মানে পদ্মপত্রের মধ্যে তার লোচন, কিন্তু টেড়া হচ্ছে ও। হ্যাঁ, যার নাম পদ্ম পলাশ লোচন, সেই ছেলেটা কিন্তু আবার টেড়া, পদ্ম পলাশ লোচন হলো সে, কিন্তু নামটা তার তো পদ্ম পলাশ লোচন। একজনের নাম সুশান্ত, কিন্তু সব খুব চঞ্চল, কাজে নামটা সুশান্ত, কিন্তু সে নাম অনুসারে কাজ করছে কি? সে তো চঞ্চল ভীষণ, তার নাম চঞ্চল দিলে ভালো হতো, কিন্তু তার নাম দেওয়া হয়েছে সুশান্ত, তাহলে ওটা অর্থহীন নাম, রূঢ়ি শব্দ ওটা। হ্যাঁ, সেরকমভাবে এটা ওই রকমভাবে রূঢ়ি শব্দ, মানে এর কোনো অর্থ নাই, মানে অন্য কিছু দান করেন নাই, এমনিতে তার নামটা ছিল। এইভাবে দুটো অর্থেই এখানে আচার্য বলে দিলেন। ঠিক আছে। তস্যা পত্যং বাজস্রবসঃ, ওই যে বাজস্রবা মুনি, যিনি, আমি প্রথম অর্থটি আমরা নিচ্ছি, বাজ মানে অন্নদান নিমিত্ত যার অনেক যশ হয়েছিল সংসারে, এমন যে বাজস্রবা মুনি, সেই বাজস্রবার যে অপত্যং, তার যে সন্তান, মানে তার সন্তানের সন্তান, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে বাজস্রবস। হ্যাঁ, মানে অকারান্ত পদ। হ্যাঁ, বাজস্রবস, যেমন নর হয় না, সেরকম বাজস্রবস অকারান্ত, সে দন্তস্বের পরে অকার আছে। হ্যাঁ, ঠিক আছে। তার নাম কি হলো? বাজস্রবস। তার কথা এখানে মন্ত্রে বলা যে বাজস্রবস, ওই যে বাজস্রবা মুনি, তারই মানে ওই নাতিপুতির মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, স বাজস্রবসঃ,
वाजस्रवसः किल किल विश्वजिता विश्वजिता सर्वमेधेन सर्वमेधेन इजे মানে আমি সন্ধি বিচ্ছেদ করব সর্বমেধেন ইজে তৎফলং तत्फलं কাময়মানঃ। कामयमानः তাহলে ওই যে বাজশ্রবস তিনি কি করলেন, বাজশ্রবক নামে যে ঋষি তিনি সবাজশ্রব ওই যে প্রসিদ্ধ যে বাজশ্রবস মানে পিতার যে এই নচিকেতার যে পিতা কিল কিল একটা অব্যয় বিশ্বজিতা বিশ্বজিৎ একটা যজ্ঞের নাম, হ্যাঁ বিশ্বজিতা মানে বিশ্বজিৎ যজ্ঞ, সেই যজ্ঞে বিশ্ব নামক যে যজ্ঞ সেটা তিনি সর্বমেধেন ইজে সর্বমেধেন ইজে অর্থাৎ ওই যে বাজশ্রবসহ, ঠিক আছে, তিনি কি করলেন না তিনি ওই যে বিশ্বজিতা সর্বমেধেন ইজে তৎফলং কাময়মান, তিনি বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন কিসের জন্য, সেই বিশ্বের যজ্ঞের যে ফল ফল হলো স্বর্গ, সেই স্বর্গ ফল লাভ করার জন্য সর্বমেধ সর্বমেধেন সর্বমেধ শব্দের অর্থ হলো যাতে সমস্ত সম্পত্তি দান করতে হয় সেটা হলো সর্বমেধ। হ্যাঁ সর্বমেধেন যেমন নরেন আছে না, নরেন মানে নরের দ্বারা একজন মনুষ্যের দ্বারা, সেরকম সর্বমেধেন সর্বমেধ শব্দটা তার তৃতীয় আরেক বচনে কী হবে সর্বমেধেন। সর্বমেধেন শব্দের অর্থ কী দাঁড়ালো, যাতে সমস্ত সম্পত্তি দান করতে হয় এমন যে বিশেষ যজ্ঞটা কীরকম, সেখানে সমস্ত তার যত সম্পত্তি আছে কেবল টাকা পয়সা নয়, হ্যাঁ যত সম্পত্তি আছে সব সম্পত্তি দান করে দিতে হবে, ফতুর হয়ে যেতে হবে। হ্যাঁ এইটা হলো বিশ্বজিৎ, এই জন্য দেখো বিশ্বজিৎ শব্দ এটা তৃতীয় আরেক বচন, তার বিশেষণ হলো সর্বমেধেন মানে সর্বমেধেন বিশ্বজিতা, যে বিশ্বযজ্ঞটা কীরকম যেখানে সমস্ত সম্পত্তি দান করতে হয় এমন যে বিশ্বজিৎ যজ্ঞ তার দ্বারা, এবং সেই বিশ্বযজ্ঞের যে ফল তৎফলং বিশ্বযজ্ঞ করার যে ফলটা কি স্বর্গ। সুতরাং সর্বমেধ শব্দের অর্থ কী হলো, যেখানে সমস্ত সম্পত্তি দান করতে হয় এমন যে বিশ্বযজ্ঞ, হ্যাঁ বিশ্বযজ্ঞে সমস্ত সম্পত্তি দান করে দিতে হয়, তা নাহলে ফলটা হবে না। সেই বিশেষ নামক যে যজ্ঞ যেখানে সর্বমেধ মানে সমস্ত সম্পত্তি যা কিছু সম্পত্তি আছে সোনা দানা গয়নাগাটি জমি জায়গা সমস্ত সম্পত্তি দান করে দিতে হবে, স্বর্গে যাবে তুমি, তাহলে এখানে মায়াতে ছাড়ো। হ্যাঁ সমস্ত কিছু দান করতে এমন বিশেষ নামক যজ্ঞ করেছিলেন কিসের জন্য, তার ফলটা লাভ করে তৎফলং কাময়মান, বিশেষ যজ্ঞের যে ফল স্বর্গ, সে স্বর্গ ফল কামনা করে, সেটা উষণ শব্দে উষণেই বলা হয়েছে, উষণ মানে কাময়মান, সেটা ফলটা কামনা করেছিলেন, এই জন্য বলা হলো এখানে তৎফলং কাময়মান। কাময়মান শব্দটা কোথায় পেলে, ওই যে উষণ শব্দ আছে, উষণ মানেই কাময়মান, তৎফলং মানে বিশেষ যজ্ঞের যে ফল স্বর্গ, সেই স্বর্গ ফল লাভ করার জন্য তিনি বিশেষ নামক যজ্ঞ করেছিলেন, সেই তার ফলটা লাভ করার জন্য মানে স্বর্গে যাবেন, স্বর্গ ফল লাভ করবেন। হ্যাঁ তারপরে কি আছে, স তস্মিন ক্রতৌ সর্ববেদসং সর্বস্বং ধনং দদৌ দত্তবান। দেখো পরপর আসছে, এরপরে বাজশ্রবস বলা হলো, এবারে সর্ববেদসং শব্দের অর্থ করতে হবে, তাই না, সর্ববেদসং, এখন সর্ববেদসং শব্দের অর্থটা করতে হবে। স মানে ওই যে বাজশ্রবস যে মুনি মানে নচিকেতার পিতা, অকারান্ত শব্দ, হ্যাঁ তিনি তস্মিন ক্রতু, ওই যে ক্রতু মানে যজ্ঞ, বৈদিক যজ্ঞকে ক্রতু বলা হচ্ছে, তস্মিন ক্রতু মানে ওই যে বিশেষ যজ্ঞ, সেই যজ্ঞে তস্মিন ক্রতু মানে ক্রতু শব্দের সপ্তমীর এক বচনে ক্রতৌ হয়ে গেল, আসল মূল শব্দটা কি ক্রতু উকারান্ত। হ্যাঁ সেই যজ্ঞে মানে কোন যজ্ঞ, ওই যে বিশেষ যজ্ঞ, সেই যজ্ঞে তিনি কি করলেন
এখন শব্দটা আসছে সর্ববিদ সং, বলো। सर्ववेद এর অর্থ হলো সর্বস্বং ধনম। सर्वस्वं धनं হ্যাঁ, এই সর্ববেদ শব্দের অর্থ হলো সর্ববেদ সং মানে সর্বস্বং ধনং, তার যত কিছু ধন আছে, হ্যাঁ, সর্বস্বং ধনং, তিনি সেই যজ্ঞে তার সমস্ত ধন সমস্ত সম্পত্তি দদৌ, এবারে দদৌ আছে, সর্ববেদ সং পরে দদৌ আছে, দদৌ মানে দত্তবান, দত্তবান মানে দিয়েছিলেন, হ্যাঁ, অর্থাৎ সমস্ত সম্পত্তি তিনি সর্ববেদ সং মানে সর্বস্বং ধনং, সর্ববেদ শব্দ অর্থ কি হলো সর্বস্বং ধনং, সব ধন, তার যা কিছু ধন সম্পত্তি আছে আর কি, হ্যাঁ, সেটা দদৌ, দদৌ মানে দত্তবান, দান করেছিলেন। তস্য, तस्य এখন দেখো নিচে আছে তস্য, আছে না, এখন তস্য শব্দের অর্থ করা আছে। তস্য মানে যজমানস্য, तस्य यजमानस्य বলছে না কেন? হ্যাঁ। এই বলেছ, বলবে, আমি যেটা শুনতে পাই তো সেরকমভাবে বলবে, আমি ওখান থেকে বলে আমি শুনতে পাবো। বলো তস্য যজমানস্য, यजमानस्य এখন সকলের কথা শোনা যাচ্ছে। তস্য মানে সেই যে যজমান, যজমানটাকে ওই বাজশ্রবস মুনি মানে নচিকেতার পিতা, তিনি হলেন যজমান, যিনি যজ্ঞটা করবেন তাকে তো যজমান বলা হবে, হ্যাঁ। তো তস্য মানে যজমানস্য, তস্য যজমান, তস্য মানে যজমান, তার, তস্য মানে তার, তার মানে কার, ওই যজমানের, যজমানটাকে এখানে बाजस বাজশ্রবস, তার সেই বাজশ্রবস, এই যজমানস্য সেই যজমানের মানে বাজশ্রবসের নচিকেতা নাম, नचिकेता नाम দেখো তারপরে তস্য হটা বলা হলো, হ্যাঁ, হটা মানে হ শব্দের অর্থ কী করা হয়েছিল মানে প্রসিদ্ধ, হ্যাঁ, প্রসিদ্ধ অর্থ করা হয়েছে। তস্য তস্য যজমানস্য নচিকেতা নাম আছে না মন্ত্রে, এখন তার অর্থ করো নচিকেতা নাম মানে নচিকেতা নামক, এটা সহজ বলে আর অর্থ করলো না, পুত্র আস, पुत्र आशा পুত্র কিল আস বভুব, पुत्र कील आशा बहुवा কিল শব্দটা অলংকার অর্থে দেখানো, মানে একটা বাক্য বলতে গেলে অলঙ্কৃত করে বলতে হয়, তো সেটা একটা অলংকার। খলু অস্মিন খলু সংসারে, খলু শব্দ মানে নিশ্চয়, কিন্তু এটা একটা বাক্যের অলংকার, এগুলো অস্মিন সংসারে বললাম, তার পরিবর্তে আমি যদি বলি অস্মিন খলু সংসারে, তাহলে শুনতে আরও ভালো লাগছে কিনা, এটা একটা অলংকার, হ্যাঁ, সেরকম কিল এটা একটা অলংকার, হ্যাঁ। নচিকেতা নাম পুত্র কিল আস, আস একটা ক্রিয়াপদ, মানে ওখানে আমি অর্থ করব আসি, অথবা বভুব, বলো बहुवा বহুব মানেও ছিল, ভূ ধাতু থেকে বভুব হলো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেই যে যজমানকে বাজশ্রবস, তার নচিকেতা নামে একজন পুত্র ছিল, আস মানে বভুব, আস শব্দের অর্থ কী করা হলো বভুব, ওটা মানে সাধারণ লৌকিক ব্যাকরণ অনুসারে আসিত হওয়া দরকার ছিল, কিন্তু ওটা আস বলা হলো, কেননা তার জন্য ব্যাকরণ আলাদা আছে, ছন্দ 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 মন্ত্রের যে বাক্যগুলি বা পদগুলি সিদ্ধ করার জন্য ব্যাকরণ তার আলাদা, হ্যাঁ, লৌকিক ব্যাকরণ সে সবসময় মানবে না, হ্যাঁ, কিন্তু লৌকিক আমাদের অনুসারে আমাকে তো অর্থটা বুঝতে হবে, তাহলে আস মানে আসিত অথবা বভুব, ঠিক আছে, বোঝা হয়েছে। এর পরের মন্ত্রটা দেখো, তং হ কুমারং সন্তং দক্ষিণাসু নিয়মানাসু दक्षिणासु नियमासु শ্রদ্ধা বিবেশ श्रद्धा विवेश সোমন্যত, मन्यत সবসময় শ্লোকের যে নিয়ম সব মানা হচ্ছে না, এটা একটা গদ্যের রূপ দেওয়া হলো, হ্যাঁ, সবসময় পদ্য থাকবে না, গদ্য মাঝে মাঝে এসে যাবে। তস্য কুমারং সন্তং দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সৌমন্যত, অমন্যত, যখন তিনি দক্ষিণাগুলি দিচ্ছিলেন আর কি, সর্বস্ব দান করতে হয়, তো দক্ষিণাসু নিয়মানাসু দক্ষিণাগুলি আনা হচ্ছে আর কি,
ব্রাহ্মণদের দেবে। অর্থাৎ পিতা তার যে পিতা বাজশ্রবস, সে পিতা জরাজীর্ণাসু গোসু, যে গরুগুলি আনা হচ্ছে এখনো দান করে নাই, কিন্তু কীরকম গরু আনা হচ্ছে, যেগুলি জরাজীর্ণ সেরকম গরু আনা হচ্ছে। কিসের জন্য? ব্রাহ্মণগণকে দান করবে। হ্যাঁ, মানে জরাগ্রস্ত, দুধ দেবে না, সেটা বলবে কীরকম গরুগুলি, এই মানে নিজেই বলবেন। হ্যাঁ, এই উপনিষদে বলা হয়। তো জরাজীর্ণাসু গোসু, জরাজীর্ণ গরুগুলিকে নিয়ে আসা হচ্ছে, নিয়ম ওগুলোকে আনা হচ্ছে। কিসের জন্য? ব্রাহ্মণজ্ঞ দক্ষিণার্থম, ব্রাহ্মণগণকে দক্ষিণা দেবে মরা গরুগুলি, মানে আধমরা আর কি, সেগুলি দেওয়া হবে। দীয়মানাসু, তিনি দেবেন ওগুলি। তখন তং কুমারং সন্তং, ওই যে নচিকেতা, সে তখন কুমার, বাল্য বয়স। হ্যাঁ, বাল্যে বয়সী স্থিতং, বাল্য বয়স যার, এমন যে নচিকেতার মধ্যে শ্রদ্ধা মানে আস্তিক্য বুদ্ধি। হ্যাঁ, শ্রদ্ধা শব্দের অর্থ হলো আস্তিক্য বুদ্ধি। আর আমরা বেদান্তসারে কি পেয়েছিলাম? গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, এটা একটা শ্রদ্ধা। আর আস্তিক্য বুদ্ধি, আস্তিক আর নাস্তিক দুটো শব্দ আছে না। আস্তিক কাকে বলে? বেদকে যারা প্রমাণ হিসাবে স্বীকার করেন তারা হলেন আস্তিক। ঈশ্বর মানো কি মানো না সেটা প্রশ্ন নয়, তুমি বেদকে প্রমাণ রূপে স্বীকার করো কি না, তাহলে তুমি আস্তিক। আর বেদকে যারা প্রমাণ রূপে স্বীকার করে না তারা নাস্তিক। যেমন জৈন, বৌদ্ধ, ওরা চার্বাক, এরা নাস্তিক দর্শনীদের। হ্যাঁ, কেননা এরা বেদকে প্রমাণ রূপে স্বীকার করেন না। কিন্তু যারা নিরীশ্বরবাদী, ঈশ্বর মানেন না, তারাও কিন্তু আস্তিক হয়ে যাচ্ছে। কেন? তারা বেদকে প্রমাণ মানে, এই জন্য তাদের নাস্তিক বলা যাবে না, তারা আস্তিক দর্শনের মধ্যে ন্যায়, বৈশেষিক, তারপরে সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এরা সবাই বেদকে প্রমাণ মানে। হ্যাঁ, এই জন্য ওগুলি ওই 6টা হলো আস্তিক দর্শন, আর 6টা হলো নাস্তিক দর্শন। ওরা বেদকে স্বীকার করে না, বেদে প্রামাণ্য স্বীকার করে না। তো ওই আস্তিকের যে ভাব বা ধর্ম সেটা হলো আস্তিক্য। আস্তিক ব্যক্তি তার যে ধর্মটা সেটা হলো আস্তিক্য। সেই আস্তিক্য বুদ্ধিটার নামেই হলো শ্রদ্ধা। হ্যাঁ, এই আস্তিক্য বুদ্ধি মানে শ্রদ্ধা, সেটা আবিবেশ মানে তার মধ্যে প্রবেশ করলো, নচিকেতার মধ্যে। নচিকেতা তো বালক বয়স, তার মধ্যে যেন শ্রদ্ধাটা প্রবেশ করলো। হ্যাঁ, শ্রদ্ধা আগে ছিল না, এখন শ্রদ্ধাটা তার মধ্যে প্রবেশ। কিসের জন্য? ওই যে জরাজীর্ণ গরুগুলিকে দান হিসাবে দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে, ওটা দেখছে সে তো যোগ্য দর্শন করছে নচিকেতা। ওটা দেখে তার মধ্যে বালক যে কুমার যে নচিকেতা, তার মধ্যে শ্রদ্ধাটা প্রবেশ করলো। হ্যাঁ, অর্থাৎ তিনি শ্রদ্ধাযুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, এতক্ষণ শ্রদ্ধাযুক্ত ছিল না, তখন মানে শ্রদ্ধা তো তার আছেই, কিন্তু শ্রদ্ধাটা যেন তার মধ্যে প্রবেশ করলো, মানে আরও বেড়ে গেল। হ্যাঁ, শ্রদ্ধাটা বেড়ে গেল। আস্তিক বুদ্ধি তো আগেই ছিল, কিন্তু সেই শ্রদ্ধা আবিবেশ, তার মধ্যে প্রবেশ করলো। কার মধ্যে? নচিকেতার মধ্যে, যে বালক বয়স, তার মধ্যে শ্রদ্ধাটা প্রবেশ করলো, মানে শ্রদ্ধাটা মানে ব্যক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে অব্যক্ত অবস্থায় ছিল, এখন ব্যক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ শ্রদ্ধাবান বভূব, তিনি শ্রদ্ধাবান হয়ে গেলেন। কে? নচিকেতা। হ্যাঁ, এই জন্য তিনি দেখছেন যে যেগুলি দানের জন্য আনা হচ্ছে সেগুলো সব জরাজীর্ণ গরু। হ্যাঁ, ওগুলো দানের উপযুক্ত নয়, ওই গরুগুলি দানের উপযুক্ত নয়। হ্যাঁ, আমি আপনাকে দক্ষিণা দিলাম, এমন দক্ষিণা দিলাম, ভুটানের নোট আমি দিয়ে দিলাম আপনাকে, ভুটানের। হ্যাঁ, ভুটানের নোটটা আপনাকে দক্ষিণা দিলাম, আমি তো থালাটা দেখতে যাচ্ছি না। হ্যাঁ, বাক্স যদি থাকে ভুটানের নোট একটা দিলাম, কারণ এখানে আপনি চালাতে পারছেন না, দিলেন আমাকে। অথবা 1 টাকার কয়েন, ছোটো কয়েন চালাতে পারবো না, দিলাম দিয়ে। হ্যাঁ, মানে অচল টাকাগুলি দিয়ে দিলাম, যেগুলি চলবে না। এখন যদি কেউ আধুলি দেয়, আধুলি মানে আটা না। হ্যাঁ, আমি পেয়েছি দক্ষিণায়, যখন চলে না তখন আমি পেয়েছি, এই জন্য বলছি। এখন দেন, এখন নাই, থাকলে দিত। সে আদুলিও পাওয়া গেছে, কিন্তু সেই আদুলিও ওই সময় চলছে না, কিন্তু আদুলি অনেক পাওয়া গেছে, এবং সেইগুলি আমরা
ফেলে দিচ্ছে, আর কী করবো, কেউ নিচ্ছে না, ফেলে দিতে হচ্ছে, কিন্তু আমি দক্ষিণে পেয়েছি, দানের অনুপযুক্ত। সেরকম যে গরুগুলি দানের অনুপযোগী, সেরকম গরুগুলি যখন দেওয়া হচ্ছে তখন সেটা দেখে নচিকেতার মধ্যে শ্রদ্ধা যেন প্রবেশ করল, মানে তিনি শ্রদ্ধাবান হয়ে গেলেন নচিকেতা, এবং তিনি ভাবছেন মনে যে কিমর্থং দদাতি পিতা, পিতা কী জন্য এগুলো দান করছে। এখনো ভাষ্য বলি নাকি, এটা অর্থটা বলছি। এই আমার পিতা এই মরা গরুগুলিকে ব্রাহ্মণদের যে দান করছে, কী জন্য দান করছে, এই দান করতে কোনো অর্থ নেই। ন দেয়, এগুলো দান করা উচিত নয়। এতে বদামি, এরকম আমি মনে করছি, এরকম পুত্রস্য বুদ্ধির আসিত, এরকম পুত্রের বুদ্ধিটা হয়ে গেল যে এখন আমার পিতা দান করার অনুপযোগী যে জরাজীর্ণ গরুগুলি কেন দান করছেন, এটা পিতাকে আমি বলা উচিত। হ্যাঁ, এরকম বুদ্ধি তার হলো। স ওখানে দেখা আছে পরে শ্রদ্ধা স আছে না, সো অমন্যত, এটা সন্ধি বিচিত করলে হবে স যোগ অমন্যত। স মানে ওই যে স মানে তিনি, তিনি মানে এখানে নচিকেতা। স অমন্যত মানে মনসী অপৌর, তিনি মনে মনে ভাবতে লাগলেন। হ্যাঁ, সাথে সাথে কিছু বলতে পারছেন, তাকে তো চিন্তা করতে হবে। হ্যাঁ, যে কী বলা দরকার পিতাকে, এখন কী করে ওই জরাজীর্ণ গরু যাতে না দেয়, বা বাবার যাতে, ওটা দান করলে তো স্বর্গে যাওয়া যাবে না। পিতা কী জন্য যজ্ঞ করছেন, বিশেষ যজ্ঞ যে করছেন স্বর্গফল লাভ করার ইচ্ছাতে, কিন্তু স্বর্গে যেতে পারবেন তো পিতা, স্বর্গফল কামনা করে তিনি যজ্ঞটা করছেন, কিন্তু ফলটা তো উল্টো হয়ে যাবে, এতে নরক লোকে যাবে, দুঃখময় লোকে চলে যাবে, স্বর্গলোক তো পাবেই না, নিরানন্দ লোকে চলে যাবে। আর আমি তো একজন পুত্র, কাজে আমার তো কিছু করা দরকার। এই জন্য অমন্যত তিনি ভাবতে লাগলেন কী করে পিতাকে রক্ষা করা যায়। হ্যাঁ, পিতা স্বর্গে যাওয়ার জন্য বিশেষ যজ্ঞ করছে, কিন্তু একটুখানি ভুলে যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। ওই জরাজীর্ণ গরুগুলি দান করবেন ব্রাহ্মণকে, এতে করে স্বর্গে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে, ওই নিরানন্দ মানে আনন্দ লোকে যাওয়া যাবে না, স্বর্গে তো খুব আনন্দ, এই জন্য তো তিনি যেতে চাইছিলেন, কিন্তু নিরানন্দ লোকে চলে যাবে, যেখানে আনন্দ নেই, দুঃখ কেবল, সেরকম লোকে চলে যাবে। তো পুত্র হয়ে এটা তো আমি চাই না। পিতার কল্যাণ, পিতা যেমন পুত্রের কল্যাণ চায়, সেরকম সৎ পুত্র, উত্তম পুত্র কি চায়, যেন পিতার কোনো অমঙ্গল না হয়। ইনি তো দেখছেন নচিকেতা, বালক হলো, তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো, আস্তিক বুদ্ধি এসে গেল, সেই বুদ্ধি নিয়ে ভাবছেন যে এটা তো খুব অন্যায় হয়ে যাচ্ছে পিতার, ইনি তো স্বর্গে যেতে পারবেন না, অথচ স্বর্গ কামনাতে ওইটা করছেন, সর্বস্ব দান করছেন, অথচ তিনি এরকম করছেন কাজটা, এই তো স্বর্গে যেতে পারবে না, দুঃখময় লোকে চলে যাবে, মৃত্যুর পরে দুঃখময় লোকে চলে যাবে, স্বর্গলোকে যেতে পারবে না। এটা তিনি মনে মনে অমন্যত মনসী অপরাধ, মনে মনে তিনি এটা ভাবতে লাগলেন। এখন ভাষ্য দেখেন, তং হ নচিকেতসং, এখানে দেখো লক্ষ্য করো, আগে মন্ত্রে কি আছে, তং হ কুমারং সন্তং। হ্যাঁ, তাহলে আমি বুঝাচ্ছি, এটা বলতে বলিনি। তং হ কুমারং সন্তং মানে এখানে পদটা দেখো, শব্দগুলি আগে তং, তারপরে হ, তারপরে কুমারং, তারপরে সন্তং, তারপরে দক্ষিণা আসু, তারপরে নিয়মান আসু। ব্যাখ্যা যখন করবেন তখন ওই ক্রম অনুসারে করবেন, সেটা বলা দিল। তং হ নচিকেতসং কুমারং, তং হ মানে বলো বলো আগে, প্রথম বয়সং সন্তম, এখন সন্তম এসে গেল। হ্যাঁ, সন্তম শব্দ অর্থ করছে অপ্রাপ্ত, আমি সন্ধি বিচ্ছেদ করে দিলাম, অপ্রাপ্ত প্রজনন শক্তি, প্রজনন শক্তি, বালম এব শ্রদ্ধা, ওই যে শ্রদ্ধা শব্দটা আছে, শ্রদ্ধা, আস্তিক বুদ্ধি, পিতুর হিত কাম প্রযুক্ত, আবিবেশ
প্রবিশ্য প্রবিষ্টবতী। প্রবিষ্টবতী। আচ্ছা, এখানে দক্ষিণাসু নিয়মানাসু ওটা পরে বলছেন, হ্যাঁ, এখানে একটু উল্টা হয়ে গেল। ঠিক আছে, যে তং হ মানে তাকে, তং মানে তাকে, তাকে মানে কাকে? নচিকেত সং, নচিকেতাকে, হ্যাঁ, নচিকেতার মধ্যে প্রবেশ করবে, শ্রদ্ধাতে প্রবেশ করবে আর কি। সেই নচিকেতা কী রকম না কুমারং, তিনি কুমার। কুমার মানে প্রথম বয়সং, যার বয়সটা প্রথম হচ্ছে, মানে এই সবেমাত্র মানে কিছুদিন হয়েছে, বয়সটা বেশি নয়, প্রথম বয়সং, অর্থাৎ ওই যে নচিকেতা তিনি হচ্ছেন কুমার। কুমার মানে প্রথম বয়সে স্থিত, প্রথম দিকের বয়স, সেখানে স্থিত, প্রথম বয়সী, প্রথম বয়সং। প্রথম বয়সং মানে প্রথম বয়সং সন্তং, মানে প্রথম বয়সের মধ্যে সে রয়েছে, তার মানে অপ্রাপ্ত প্রজনন শক্তি, যার প্রজনন করার যে শক্তি এখনও লাভ করে নাই, প্রজনন ক্ষমতা এখনো আসে নাই। কুমার অবস্থা বালক বয়স, এই জন্য অপ্রাপ্ত প্রজনন শক্তি, যার প্রজনন ক্ষমতা এখনো উৎপন্ন হয়নি। একটা বয়স হলে, একটা বিশেষ বয়স হলে প্রজনন ক্ষমতা আসবে, কিন্তু এখনো যার প্রজনন ক্ষমতা আসেনি, এই জন্য সে কুমার। হ্যাঁ, কুমার কতদিন থাকবে, প্রজনন ক্ষমতা এখনো আসেনি। হ্যাঁ, সুতরাং কুমারং সন্তং, কুমারং মানে প্রথম বয়সং, সন্তং মানে স্থিতম, প্রথম বয়সে স্থিত, যে অর্থাৎ তাকে কেমন বলা হচ্ছে? প্রথম বয়সে স্থিতকে না অপ্রাপ্ত প্রজনন শক্তি, যার প্রজনন শক্তি এখনও আসে নাই, প্রাপ্ত হয় না, এমন যে বালম এইব, যে এখনও বালক, সাবালক হয়নি, বালক, সেই বালককে বালম এব, বালক এব শব্দ আছে, মানে সেই বালককেই শ্রদ্ধা মানে আস্তিক বুদ্ধি। হ্যাঁ, শ্রদ্ধা শব্দ অর্থ কি? আস্তিক বুদ্ধি। সেই আস্তিক বুদ্ধি, সেটা প্রবিবেশ, আবিবেশ বলা আছে কিনা। তার আগে কেন শ্রদ্ধা প্রবেশ করলো না পিতুর হিতকাম প্রযুক্তা, পিতার কল্যাণ কামনা করার ইচ্ছাতে, পিতার হিতাকাঙ্ক্ষা বশত, মানে দেখছেন যে এর দ্বারা তো পিতার অকল্যাণ হয়ে যাবে, মানে অমঙ্গল হয়ে যাবে, এই জন্য ও পিতুর হিত কাম প্রযুক্তা। পিতুর মানে এখানে পিতৃ শব্দের ষষ্ঠীর এক বচন পিতু হয়। হ্যাঁ, পিতৃ শব্দ পিতু। হ্যাঁ, তো পিতু মানে পিতার হিতকাম প্রযুক্তা, তার হিত কামনার জন্য, তার কল্যাণ কামনার জন্য কি হচ্ছে? তার কল্যাণ কামনার ইচ্ছাতে, তার হিতাকাঙ্ক্ষা বশত ওই নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা মানে আস্তিক বুদ্ধি আবিবেশ, আবিবেশ মানে প্রবিষ্টবতী, শ্রদ্ধাটা স্ত্রীলিঙ্গ, এই জন্য প্রবিষ্টবতী। হ্যাঁ, মানে শ্রদ্ধাটাতে প্রবেশ করবে, কাজে ওই শ্রদ্ধা অনুসারে ওটা ক্রিয়াপত্র হবে। প্রবিষ্টবতী মানে প্রবিষ্ট হলেন কার কাছে? না সেই নচিকেতার হৃদয়ে। কে প্রবেশ করলো? শ্রদ্ধা প্রবেশ করলো। হ্যাঁ, কেননা ও তো পিতার কল্যাণ কামনা চাইছে, কাজে কল্যাণ কামনা কীভাবে করা যায়, এই জন্য শ্রদ্ধা প্রবেশ না করলে তো ওটা ওই কীভাবে হিত কামনা করা যায় সেটা তো বুঝতে পারবে না, কীভাবে হিত কামনা করতে হবে, এই জন্য শ্রদ্ধা প্রবেশ করলো তার মধ্যে। কার মধ্যে? তারপরে কি হলো না কস্মিন কালে, মানে কোন সময়ে শ্রদ্ধাটা প্রবেশ করলে তার মধ্যে। নচিকেতার যে কুমার, যে নচিকেতা, তার মধ্যে শ্রদ্ধাটা কস্মিন কালে মানে কোন সময়ে ওই শ্রদ্ধা মানে আস্তিক বুদ্ধিটা নচিকেতার হৃদয়ে প্রবেশ করলো, এটা প্রশ্ন করা হচ্ছে। কস্মিন কালে মানে কোন কালে, কোন সময়ে নচিকেতার হৃদয়ে এটা মানে শ্রদ্ধাটা প্রবেশ করলো, মানে তিনি শ্রদ্ধাবান হলেন কখন? ইত্যাহ, তার উত্তরটা বলছি। ইত্যাহ মানে এই যে কস্মিন কালে যে প্রশ্ন করা হলো তার উত্তরটা বলছেন। ঋত্বিকভ্য সদস্যভ্যস্য সদস্যভ্যস্য দক্ষিণাসু নিয়মানাসু বিভাগেন উপনিয়মানাসু
দক্ষিণার্থাসু গোষু। दक्षिणार्थाशु गोषु। হ্যাঁ, তাহলে আস্তিক্য বুদ্ধি হচ্ছে এই শাস্ত্রের বাক্য বা ঋষি বাক্যের যে ওটা সত্য, শাস্ত্র বাক্য সত্য, ঋষি বাক্য সত্য, সেই সত্যতায় যার দৃঢ় বিশ্বাস আছে। কেন ঋষিরা এরকমভাবে মানে জরাজীর্ণ গরুকে দান করতে তো বলে না, শাস্ত্র এরকম কথা বলেনি। তাই সেই শাস্ত্র বাক্যে এবং ঋষি বাক্যে যার দৃঢ় বিশ্বাস আছে সে সেই আস্তিক্য বুদ্ধিটা প্রবেশ করল। এখন কোন সময়ে প্রবেশ করল তার উত্তর বলছেন যে ঋত্বিক সদস্যভ্যস্য, যজ্ঞে কিছু ঋত্বিক থাকে, কিছু সদস্য থাকে। একটা যজ্ঞ করতে গেলে অনেক পুরোহিত্য লাগবে, বিরাট যজ্ঞ যেখানে স্বর্গেই যাওয়া যাবে। যজমান তো হলেন বাজশ্রব সমান নচিকেতার পিতা, তিনি হলেন যজমান। আর যজ্ঞটাকে সম্পন্ন করার জন্য কিছু মানে ঋত্বিক থাকে, কিছু সদস্য থাকে। ঋত্বিক কাকে বলা হবে? যারা ব্রতী হয়ে যজ্ঞটা সম্পাদন করছেন, যজ্ঞ কার্যটা অনুষ্ঠান করাচ্ছেন, যজমান দিয়ে করাবে, কিন্তু যজ্ঞটা সম্পাদন যারা করাবেন মানে হাতে কলমে, হ্যাঁ, তিনি হচ্ছেন, এবং তাদেরকে ব্রতী বা ঋত্বিক বলা হয়। ওদিকে ব্রতীয় বলা হয় অথবা ঋত্বিক। হ্যাঁ, অর্থাৎ যিনি যজ্ঞে ওই যে যজ্ঞতে তারা ব্রতী হয়ে ওই যে যজ্ঞ কার্য বিশেষ যজ্ঞ এখানে করা হবে, সেটা তো আর নিয়মকানুন তো আর বাজশ্রবসমণি জানে না, সে তো যজমান, সে তো সব নিয়মকানুন জানে নাকি? যারা নিয়মকানুন জানে সেই রকম একজন পুরোহিত লাগবে তো আমাদের। আমরা যে নানারকম যা যজ্ঞ বা পূজা পাঠ করি সেখানে তো একজন পুরোহিত থাকে, সে যজমানকে দিয়েই কাজ করাবে। কিন্তু পুরোহিত না হলে তো পুরোহিত তো সব মন্ত্র জানে, কোনটা পর কোনটা বলতে হবে সেটা সে জানে, যজমান তো জানে না। কাজেই যিনি যজ্ঞ কার্য সম্পাদন করবেন, যজমানকে দিয়েই করাবেন, তাকে বলা হচ্ছে কি না ঋত্বিক। হ্যাঁ, ওরে ঋত্বিক এক মানে কয়েকজন ঋত্বিক থাকবে। হ্যাঁ, একজনও থাকবে না, কয়েকজন থাকবে, তারা যজ্ঞ কার্য সম্পন্ন করাবেন যজমানকে দিয়ে। আর কিছু আছে সদস্য। সদস্য মানে কেবল মেম্বার নয়, হাত তুলে পার্টি নয়। হ্যাঁ, সদস্য শব্দের অর্থ যারা ওই যে যজ্ঞ ক্রিয়াটা করাচ্ছে, কারা? ঋত্বিকরা। ঋত্বিকগণ তো যজ্ঞ কার্য সম্পন্ন করছেন, তারাই মন্ত্র বলছে না, কিন্তু তাদের তো ভুল ত্রুটি হতে পারে। যজ্ঞ কার্য সম্পন্ন করার সময়েই তাদের মন্ত্রে ভুল হতে পারে, বা ক্রমটা কোথাও ভুল হইতে পারে, বা যে বস্তুটা লাগার দরকার সেই বস্তুটার কথা বলছে না। হ্যাঁ, এরকম হতে পারে। সুতরাং সেই যজ্ঞক্রিয়া যথাযথভাবে সম্পাদিত হচ্ছে কি না তার জন্য দর্শক আছে, মানে পরিদর্শক। হ্যাঁ, দেখবে, ওরা দেখছে শুধু ঠিকভাবে করছে কিনা। কোনো ভুল ত্রুটি হলেই তারা ধরবে যে এটা এরকমভাবে করো, মানে সমালোচনা নয়, সে বলবে এটা এরকমভাবে করো। সেই সদস্য অনেক আছে। সুতরাং যারা ওই যজ্ঞ ক্রিয়াটা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা, এই ক্রিয়াগত কোনো দোষ হয়ে যাচ্ছে কিনা, সেই দোষগুণ যারা দেখছেন, পরীক্ষা করছেন, পরীক্ষার কাজে নিযুক্ত, তাদের ওই জন্য নিযুক্ত করা আছে যে কোনো দোষ ত্রুটি হচ্ছে কিনা। কেননা ওরা তো সে গরমের মধ্যে বসে আছে, খাওয়া দাওয়া করেনি, তারা তো খাওয়া দাওয়া করেনি কিছু, ওই তো ভুল ত্রুটি হতে পারে, মন্ত্র ভুল হইতে পারে, ক্রমটাও ভুল হইতে পারে, এরকম তো হতে পারে। তো ওই যে যজ্ঞ কার্যটা যথাবিধি হচ্ছে কিনা, কোনো দোষ ত্রুটি হয়ে যাচ্ছে কিনা, এটার জন্য যারা পরীক্ষায় নিযুক্ত আছে, এই পরীক্ষাটা করছে, হ্যাঁ, মানে বিচার করছে, তাদেরকে বলা হচ্ছে সদস্য। কারণ কোনো ভুল ত্রুটি হলে তারা তখন বলবে যে এটা এরকমভাবে করো, এটার পরে এই ক্রমটা, তুমি যে ক্রমটা করছো ওই ক্রমটা নয়। হ্যাঁ, ওটা তারা বলে দিল। এবং সদস্য অনেক আছে, ওরা ঋত্বিকরা তখন বলতে পারবে না যে না আমি ঠিকই বলছি, কেন অনেক সদস্য, তার ধরবে তাকে, তুমি কেন বললে এরকম। হ্যাঁ, কাজে তারা চুপচাপ, ওরা জানে যে এটা তো সেই জন্যই তো পরীক্ষায় নিযুক্ত আছে। হ্যাঁ, মানে তারা বিচার করছে, বিচারক হিসাবে আছে। দোষ গুণ যাতে ত্রুটি কোনো না হয়ে যায়, বিরাট একটা কাজ করতে গেলে মানে ভুল ত্রুটি হতেই পারে, সেই ভুল ত্রুটিগুলি যাতে না হয় তার জন্য কিছু সদস্য রয়েছেন, তার সকলকে দক্ষিণে দান করতে হবে। হ্যাঁ, দক্ষিণের রূপে দান করতে হবে, ঋত্বিকও দিতে হবে, সদস্যকেও দিতে হবে। সদস্য তার তো পথটা বড়। হ্যাঁ, তাদের দক্ষিণে আবার বেশি পাবে। আবার যারা যজ্ঞ দেখতে এসেছেন ব্রাহ্মণ, তাদেরও দান করতে হবে। তারা তো যজ্ঞ দর্শন করতে এসছে, তারাও কোনো কাজের মধ্যে নাই, কিন্তু যজ্ঞটা তারা বসে বসে দর্শন করছে।
তারা ব্রাহ্মণ, কাজ তাদেরও দান দিতে হবে, কিন্তু তাদের দানটা কম হয়ে যাবে, কিন্তু তাদেরকে দিতে হবে। এই জন্য বলছেন যে ঋত্বিক সদৈভ্যস্য দক্ষিণাসু নিয়মানাসু, ওই ঋত্বিকগণের জন্য এবং সদস্যগণের জন্য যে দক্ষিণা দিতে হবে সেগুলো যখন আনা হচ্ছে, অর্থাৎ ওই যে যারা ওই ঋত্বিকগণ যারা আছেন, যারা সদস্যগণ রয়েছে, তাদের উদ্দেশ্যে দক্ষিণাগুলি আনা হচ্ছে, হ্যাঁ, নিয়ম আনাস মানে নিয়ে আসা হচ্ছে। সেগুলি ওই বিভাগে মানে পৃথক পৃথকভাবে, অর্থাৎ তাদের যজ্ঞের ব্রতী তিনি তো যারা ক্রিয়া দোষ গুণ পরীক্ষা করছেন তারা তো হচ্ছেন ওই সদস্য, তো তাদের যে দক্ষিণা মানে ঋত্বিকগণের দক্ষিণা, সদস্যগণের দক্ষিণা, দক্ষিণা তো কার কীরকম হবে সেটা তো পৃথক পৃথকভাবে বিভাগ আছে, সকলের দক্ষিণা সমান হবে না, কার কীরকম পদ সেই পদ অনুসারে দক্ষিণা হবে। কাজে বিভাগেন, এখানে বলা আছে বিভাগেন উপনিয়মান আসু, মানে পৃথক পৃথকভাবে তাদের দেওয়া হবে। কি নিয়ে আসা হচ্ছে? দক্ষিণার্থাসু দক্ষিণা দেওয়ার জন্য, দক্ষিণার্থাসু দক্ষিণা দেওয়ার জন্য কি আনা হচ্ছে? গোসু, গরুগুলিকে আনা হচ্ছে। সেই গরুগুলি দেখতে পাচ্ছেন নচিকেতা, যে এগুলি সব জরাজীর্ণ গরুগুলি কীরকম বিশেষণ সেটা পরে শ্লোকে বলবেন আর কি, হ্যাঁ। সেটা দেখে আবিষ্ট শ্রদ্ধও বলা, ওই নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো। ওই যে আবিষ্ট শ্রদ্ধাযুক্ত যে নচিকেতা, যার মধ্যে শ্রদ্ধাটা প্রবেশ করেছে, অর্থাৎ যিনি শ্রদ্ধাবান হয়ে গেছেন, এমন যে নচিকেতা অমন্যত, বলো নচিকেতা অমন্যত স আবিষ্ট শ্রদ্ধ নচিকেতা অমন্যত। ওই গরুগুলি আনা হচ্ছে, সেগুলো লক্ষ্য করছে কে? ও তো কী দাম দেয় সেটা সে পরীক্ষা করে দেখছে আর কি, হ্যাঁ। সেই সব নচিকেতা যিনি শ্রদ্ধাযুক্ত হয়েছেন, তিনি শ্রী নচিকেতা অমন্যত, মানে মনে মনে তিনি চিন্তা করতে লাগলেন যে এই মরাগুলি দিচ্ছে, হ্যাঁ, এইগুলি মনে মনে ভাবছে, সাথে সাথে সে তিনি পিতাকে কিছু বলতে যাচ্ছেন না, সেটা কিছুক্ষণ ভাবার সময় নিতে, কিন্তু সে তো ভালো, বাবার কল্যাণ করতে গিয়ে যদি অকল্যাণ হয়ে যায়, এই জন্য সে এখন বসে বসে ভাবছে। কি ভাবছে? কিভাবে পিতার কল্যাণ করা যেতে পারে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্য কৃতো বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্যোমবাদ্ব্যাপ্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম নমো নারায়ণায়।